হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আর একটা শীতকালের রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ রেসিপি। এটা হচ্ছে মূলোর ঘন্ট রেসিপি। অনেকেই হয়তো মূলোর ঘন্ট অনেক রকমভাবে করে খাও। আমি আমাদের বাড়িতে এইভাবে মূলোর ঘন্ট রান্না করা হয়, সেটা আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি। এবং এই মূলোর ঘন্টটা সাদা মূলো দিয়ে খুব একটা ভালো লাগে না। এখন যে শীতকালে লাল মূলো উঠছে, সেই লাল মূলো এনে যদি তোমরা এটা করতে পারো, দারুণ টেস্টি খেতে হয়। ভাতের সঙ্গে তো ভালোই লাগে, রুটি লুচি পরোটা দিয়েও খেতে পারো। এবং এটা করা কিন্তু খুব সহজ, আর এটা খেতে খুব ভালো খেতে হয়। আর চলো তাহলে শুরু করি কিভাবে করেছি। প্রথমেই মূলোটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তোমরা কিন্তু গ্রেট করেও নিতে পারো। নিয়ে আমি এটা থেকে নুন দিলাম, নুন দিয়ে ভালো করে চটকিয়ে নেব। তাহলে মূলোর যে একটা অন্যরকম গন্ধ হয়, সেই গন্ধটা অনেকটা চলে যায়, আর মূলোটা নরমও হয়ে যাবে, তাড়াতাড়ি মূলো রান্নাটা হয়ে যাবে। দেখো এরকম চটকিয়ে নিয়ে আমি একটু কাত করে রেখে দেবো একদিকে সব করে নিয়ে। তাহলে কি হবে, মূলোর থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। কিছুক্ষণ রাখার পরে দেখো আমি দেখাচ্ছি অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলটাকে আমি ফেলে দেব, ফেলে দিয়ে মূলোটা ইউজ করব। আর আমার লাগছে হচ্ছে, আমি ডুমো করে আলু কেটে নিয়েছি। দেখো আমি দুটো বড় সাইজের আলুকে ডুমো করে কেটে রেখেছি। কয়েকটা বড়ি নিয়েছি, সেগুলো লাগবে। 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি। আমি কালো জিরে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা ধনে পাতা কুচো করে রেখেছি। প্রথমেই আমি কড়াইতে সাদা তেল দেব, দিয়ে আমি বড়ি আর আলুগুলোকে ভেজে নেব। তাই বড়িগুলোকে দিয়ে দিলাম, একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে বড়িগুলোকে আমি ভেজে নেব। বড়ির দেখো সুন্দর রং এসে গেছে, বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে আমি কড়াই থেকে তুলে নিলাম। নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকেও 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে ভাজলেই আলুগুলো সুন্দর ভাজা হয়ে যাবে। আলুগুলো ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোর গায়ে সুন্দর রং এসে গেলে আমার আলু ভাজা হয়ে যাবে। আমি আলুগুলো তুলে নেব। দেখো অনেকটা রং এসে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিলাম। নিয়ে এইবার আমি ওই তেলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো, কারণ এই রান্নাটা সর্ষের তেলে করলে ভালো হয়। তাই আমি তেলটা গরম হলে তার মধ্যে আমি যে তেজপাতাটা আর শুকনো লঙ্কা রেখেছি ভেঙে দিয়ে দিলাম, কালো জিরেটাও দিলাম। এইবার একটু ফোড়নটাকে একটু তেলের মধ্যে ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে তার মধ্যে এবার আমি যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা রেখেছি সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে, এই বাটা দুটোকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কাঁচা গন্ধ চলে গেলে এইবার এই আদা কাঁচা লঙ্কা বাটার মধ্যে আমি যে মূলোগুলো এবার জল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলোকে জল চিপে চিপে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে কড়াইতে দিয়ে এইবার সমস্ত মূলোটাকে কড়াইতে ওই আদা কাঁচা লঙ্কা বাটা ফোড়ন সব কিছুর সঙ্গে মিশিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে উপর নিচ করে সুন্দরভাবে যখন এরকম সব মিশানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা আমি দেব। প্রথমে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, আর 1 পিঞ্চ আমি একটু হলুদ দিলাম। আমি আর লঙ্কার গুঁড়ো দিলাম না, কারণ আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তোমরা যদি কাঁচা লঙ্কা বাটা না দাও, তাহলে তোমরা লঙ্কার গুঁড়ো দিও এখানে। দিয়ে এবার সব মিশিয়ে নিলাম সুন্দরভাবে। যখন সব মশলাগুলো আমার মাখানো হয়ে যাবে, ভালো করে যখন সমস্ত কিছু মূলোর সঙ্গে মিশে গেছে, এইবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকেও আমি একটু মিশিয়ে নিচ্ছি, সমস্ত কিছু সুন্দরভাবে মিশিয়ে দিয়ে আমি দেখো এবার এরকম যখন আলুগুলো মিশে যাবে, আমাকে কিন্তু এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে। আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো রাখবো, যাতে মূলো সব সেদ্ধ হয়ে যায়। এইবার 7 মিনিট পর ঢাকা খুলে আমি দেখো আমি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর মূলো তো এত সরু করে কাটা হয়েছে, মূলোও সেদ্ধ হয়ে গেছে, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার আমি এতে 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আর যে কাঁচা লঙ্কাটা 3টে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আমি চিনি আর লঙ্কাটা মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে, এটা লঙ্কাতে কিন্তু ঝাল হবে না, একটা সুন্দর লঙ্কার একটা ফ্লেভার আসবে। দিয়ে একটু মিলিয়ে নিয়ে এইবার আমি সমস্ত যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলোকে আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি বড়িগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই বড়ি দেওয়ার ফলে আর এই আলু দিয়ে, এই বড়ি দিয়ে যখন এই মূলোর সঙ্গে মেশানো হচ্ছে, খাওয়ার সময় যখন এই বড়িগুলো মুখে পড়ে দারুণ লাগে টেস্ট।
দিয়ে এবার বড়িটা যখন মেশানো হয়ে যাবে আমার ধনে পাতাটা এবার আমি দিয়ে সেটাকেও আমি মিশিয়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু হয়ে গেছে, আমার মূলোর ঘন্ট রেডি একদম ফাইনাল। আমি সমস্ত কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে শুকনো করে নিলাম, দেখো যাতে কোনো জলীয় ভাব না থাকে। আমার হয়ে গেছে মূলোর ঘন্ট। এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে এটা দুর্দান্ত খেতে লাগে। আর যারা মূলো ভালো খাও তারা তো রুটি পরোটা দিয়েও এরকম তোমরা খাও এবং খেয়ে দেখবে সত্যিই ভালো লাগে। আমি দেখো একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। এবার আমি এটা গরম ভাতের সাথে আজ সার্ভ করব। আশা করি যারা এইভাবে করে খাওনি মূলোর ঘন্ট একবার এইভাবে করে খাবে, তোমাদেরও কিন্তু ভালো লাগবে আশা করি। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।